আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। এমন সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে। আমার আমি আশা করি আমার সকল বন্ধুদের এরকম দৃশ্য দেখতে সবারই ভালো লাগে। সকল দেশের রাজা সে আমার বাংলাদেশ। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ আর সবুজ। সবুজের মাঝেই আমাদের দেশ, নদীমাতৃক দেশ, পাহাড় পর্বতের দেশ। এত সুন্দর স্থান, ন্যাচারাল দৃশ্য সবারই দেখতে ভালো লাগে। প্রিয় বন্ধুরা আপনারা চলে আসুন, ভিজিট করুন এমন সুন্দর সুন্দর স্থান, মন ভরে যাবে এবং ভালো লাগবে। প্রিয় বন্ধুরা আমি ভিডিও করেছি আপনাদের জন্য, এর আগেও নিশ্চয়ই আপনারা দেখেছেন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস। এখানে আশেপাশে শালবন বিহার দেখিয়েছিলাম, ছোটো ছোটো পাহাড় দেখিয়েছিলাম এবং ব্লু পার্ক সেটাও দেখিয়েছি। এখন আপনাদেরকে কুমিল্লা ময়নামতি জাদুঘর নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি ছিলাম আপনার ম্যাজিক প্যারাডাইস থেকে এখন জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার পথে কত সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন, ন্যাচারাল দৃশ্যগুলো বুঝতেই পারছেন। এখানে প্রকৃতিগুলো কত সুন্দর ন্যাচারাল। এখানে এসে আমি অনেক কলা বাগান, কলা গাছ দেখেছি, খুব ভালো লেগেছে। এখানে অনেক রোদগুলো এত ছিল যে গা পুড়ে যায় এরকম, কিন্তু তার মাঝেও ভীষণ ভালো লেগেছে। কষ্ট মনেই হয় নাই, কোনো কষ্টই মনে হয় নাই। এখানে যখন ভিজিট করেছি পাহাড়গুলো মন ভরে গেছে, ইচ্ছে ছিল যে আরও ঘুরি। প্রিয় বন্ধুরা আমি প্রায় কাছাকাছি চলে আসি। দেখেন এখানে কত কলা বাগান, কলা গাছ। এখানে ছোট ছোট ছেলেরা বিশেষ করে ছেলেরাই দেখেছি যে আপনার পানি, লবণ, চিনি, লেবু নিয়ে বসে আছে। কয়েকটা ছেলেরা বিশেষ করে ছেলেরাই, যারা দর্শনার্থী ঘুরতে যান তারা ক্লান্ত হয়ে যান এবং পানির পিপাসা লাগে, তখন 5 টাকা, 10 টাকা, 15 টাকা গ্লাস আপনি শরবত কিনে খেতে পারবেন এবং ভীষণ মজা, খুব স্বাদ লাগে খেতে। প্রিয় বন্ধুরা ময়নামতি জাদুঘরে যাওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে যা মোটামুটি ন্যাচারাল দৃশ্যগুলো আপনারা দেখেছেন, আই হোপ আপনাদের ভালো লেগেছে। একটা লাইক কমেন্টস করবেন, করলে আমার কাজের উৎসাহ বাড়ে এবং আগ্রহ বাড়ে। আর আমি ভীষণ আনন্দিত হই যে আমার প্রিয় বন্ধুরা একটা লাইক করেছেন, কমেন্টস করেছেন। এটা আমারই তেমন কষ্ট না বা না, ভীষণ বা টাকা পয়সা কোনোটাই লাগে না। এটা একটা জাস্ট উৎসাহ, ইন্সপায়ার পাই সেটাই। প্রায় বন্ধুরা চলে আসছি এখানে ময়নামতি জাদুঘরের কাছাকাছি চলে আসছি। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর স্টল আছে এখানে। আমার বেবি ভীষণ দুষ্টমি করে, সর্বক্ষণ একা একা কথা বলে আমি যখন বিশেষ করে ভিডিও করি। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্টল। এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায়। জিনিস বলতে আপনার বড়দের ছোটদের সবগুলো নেসেসারি জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে যখন ঘুরতে আসবেন, ভিজিট করতে আসবেন, তখন আপনারা চাইলে কিনে নিতে পারবেন, বাচ্চাদের জন্য, বড়দের জন্য কম বেশি মোটামুটি পাওয়া যায় ভালো। আবার খাবারের দোকান আছে এখানে, আপনি খিদা লাগলে বা ক্ষুধার্ত হলে তখন আপনাকে এখানে বসে খেতে পারবেন। প্রিয় বন্ধুরা ময়নামতি ক্যান্টনমেন্টের জাদুঘরে যাওয়ার জন্য এটা ইন করতে হলে আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। দেখেন আমি ইন করেছি। তো এখানে প্রথমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিকচার দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে ময়নামতি জাদুঘর। এখানে আমি নর্মালি আপনার কিছু দৃশ্য দেখাচ্ছি। এত সুন্দর পরিবেশ, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট ছোট গাছে ছোট ছোট আপনার ফুল ফুটেছে, ভীষণ ভালো লেগেছে ফুলগুলো এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কাগজ আমি পাইনি যখন আমি ভিজিট করেছি, আমার ভালো লেগেছে। তাও আবার যখন আমি জাদুঘরে ইন করি তখন
আপনার গোপন ক্যামেরা দিয়ে ধারণ করেছি, দেখতেই পারবেন প্রিয় বন্ধুরা। এখানে মজার একটা বিষয় হচ্ছে কি, অনেক দূর দূরান্ত থেকে, দূরে দূরে স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে দেখার জন্য। আমি এসে পেয়েছি অনেকের সাথে কথাও বলেছি। অনেকে ক্যামেরা করে নিয়েছেন, কেউ গোপন ক্যামেরা করে নিয়েছেন, কেউ দেখতেও পায়নি। প্রিয় বন্ধুরা, ডান বাম পাশে ইন করার ডানে এবং বামে দেখবেন যে ওয়ালমেট করা আছে শেখ মুজিবুর রহমানের ছবি, ওনার বাণী কথা লেখা আছে ছোট ছোট করে। আপনারা চাইলে দাঁড়িয়ে দিয়ে পড়তে পারবেন। অনেক অনেক আমি যখন এখানে ইন করেছি, অনেক লোক গম গম বিকট আওয়াজ ছিল। আর এত গরম লাগছিল তখন, ভীষণ গরম লাগছিল। আমি যখন আপনার জাদুঘরের ভিতরে আপনি ঘুরে ঘুরে প্রত্যেকটা মূর্তি বা জিনিসগুলো যখন দেখেছি, খুব ক্লান্ত হয়ে গেছি। বিশ্রামের জন্য আউটসাইডে একটা জায়গা আছে, আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা। এই যে এটা হচ্ছে ডানে বা বাম পাশে যে সাইডে লেখা বুক। আমি প্রিয় বন্ধুরা, এখানে একটা কথা বলি যে মূর্তিগুলো ছিল আপনার চীনা পাথরের মূর্তি আছে, কালো, এটা দেখতে পেরেছেন। তারপর চীনামাটির মূর্তি, তারপর হচ্ছে আপনার পাথরের মূর্তি, মাটির মূর্তি। এটা কয়েক বছরের প্রিয় বন্ধুরা, এটি কয়েক বছরের। এখানে গ্লাসের গায়ে লেখা থাকে, টাচ করা যাবে না এবং ভিডিও করা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা থাকে। তার মাঝে অনেকে গোপন করে আপনার ক্যামেরা করে, এটা করে সেটা করে। যাই হোক, খুব ভালোই লেগেছে প্রিয় বন্ধুরা। আপনারা যারা আসেন নাই, প্লিজ আসার আহ্বান জানাচ্ছি, একবার হলেও ঘুরে যাবেন। আর পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল। লাইক কমেন্টস করবেন, আর লাইক কমেন্টস করবেনলে উৎসাহটা বাড়ে, সেটা তো আগেও সবসময় আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছ থেকে চেয়ে নিই। আরেকটা জিনিস হচ্ছে প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মূর্তিগুলো অনেক দা আছে, ছোট ছোট দা আছে। এটা হচ্ছে আউটসাইড, মানে আপনি যখন চীনামাটির মূর্তিগুলো দেখেছেন, এর বাইরে আপনার হচ্ছে এটা বিশাল বড় একটা এরিয়া। এর খুব সুন্দর, হাতের এই যে জুম করে দেখাচ্ছি আপনার, ওখানে হচ্ছে বৌদ্ধ রাজাদের যে বিল্ডিংগুলো ছোট ছোট ওখানে ছিল, মাটির নিচে যে ধসে পড়ে গিয়েছিল বিল্ডিংগুলো অপোসাইডে। এগুলো অন্য আরেক সময় ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আজকে এখানে আপনারা যারা দূর দূরান্ত থেকে লোক আসে, অনেক সময় থাকে বাংলা ঘরের মতন, এখানে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। এটা বিশাল খুব সুন্দর। এটা হচ্ছে আপনার যে আম গাছ আছে, এখানে অনেক গাছগাছালি আছে, ভালো লাগছে আমার।